নমস্কার, আমার নাম প্রিয়ঙ্কর অধিকারী। আমি কালচিনি গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রনিক্স মেকানিক্স ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা আমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স ল্যাবে একটি প্র্যাকটিক্যাল পারফর্ম করে দেখাবো, যা ইলেকট্রনিক্স মেকানিক্স ডিপার্টমেন্টের অর্থাৎ আইটিআইতে যে ইমেক ডিপার্টমেন্ট রয়েছে তার সেকেন্ড ইয়ারের যে পাঠক্রম রয়েছে তার পাঠক্রমের একটি অন্তর্ভুক্ত একটি বিষয় মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার। তো আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে 8051 মাইক্রোপ্রসেসর। তো সেখানে আমরা একটি প্রোগ্রামকে পারফর্ম করে দেখব এবং তার আগে এটা দেখব যে আমাদের মাইক্রোপ্রসেসর কী কাজে লাগে। তো ন্যাচারালি আমরা দেখি যে আজকের ডেটে যে বিভিন্ন রকমের আমাদের যে ইলেকট্রনিক্স গুডস বা গ্যাজেটগুলো রয়েছে, লাইক ধরুন বিভিন্ন রকমের স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার, তো সেরকম ধরনের বিভিন্ন রকমের জিনিসে বা এমবেডেড সিস্টেমে তার যে ইউনিট, যে প্রসেসিং যে ইউনিটটা থাকে, কোর প্রসেসিং ইউনিট, তো সেখানে আমরা মাইক্রোপ্রসেসরকে ব্যবহার করে থাকি। তো এটি হলো তারই একটি নিদর্শন, একটি 8051 মাইক্রোপ্রসেসর। তো এখানে আমরা কিভাবে একটি মেমোরিকে স্টোর করব, তো সেটাই আমরা আজকে আমাদের প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। তো প্রথমে আমরা যখনই মাইক্রোপ্রসেসরে যে কোনো প্রোগ্রামকে আমরা সেট করি বা রান করি, তো তার জন্য তার একটি অ্যাড্রেস বার থাকে এবং তার সাথে সাথে কিছু আমরা হেক্স কোড বা অপকোড আমরা সেখানে ইনপুট দিয়ে থাকি এবং সেটিকে একটি নির্দিষ্ট একটি প্রসিডিওরের মাধ্যমে আমরা যখন পারফর্ম করি তার ফলে আমরা একটি আউটপুট পাই। তো এখন আমরা দেখে নেব যে কীভাবে রান করতে হবে। সামনে ক্যামেরা। ঠিক আছে, প্রথমেই আমরা দেখে নিচ্ছি, ধরুন এখানে একটা যে কোনো একটি কোড রয়েছে, তার মধ্যে যে বাদিকের যে জিনিসগুলো রয়েছে, ধরুন যে 3000, 3002, 3004, 3005 করে লেখা, সেগুলি হলো যে কোনো একটি কোডের অ্যাড্রেস বার। এবং তার পাশে যে সংখ্যাগুলি রয়েছে, ধরুন 78, 05, 79, 04, এগুলি হচ্ছে সেই কোডটির হেক্স কোড বা অপ কোড। তো আমরা প্রথমেই দেখে নেবো যে কীরকম করে প্রোগ্রামকে রান করতে হয়। তো আমাদের প্রোগ্রামটা রান করে দেখাবে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স সেকেন্ড ইয়ারের কালচিনি গভর্নমেন্ট আইটিআইয়ের একজন ছাত্র আরব নার্জিনারি। তো প্রোগ্রামটি রান করে দেখাও। প্রথমে প্রোগ্রামটি রান করার জন্য কী করতে হবে? প্রথমে প্রোগ্রামটি রান করার জন্য প্রিভিয়াস যদি কোনো ডেটা থাকে তো সেটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করো। তারপরে সিস্টেমকে রিসেট করতে হবে। রিসেট করার পর এক্সাম মিন বলে যে অপশানটা থাকবে সেটাকে ক্লিক করতে হবে ক্যামেরা। তো তারপরে আমরা যখনই রিসেট করে নিলাম, এক্সাম মিন করে নিলাম, তখনই আমাদেরকে অ্যাড্রেস বার দিতে হবে যে কোন অ্যাড্রেসের থেকে আমরা প্রোগ্রামটা রান করা শুরু করব। তো আমাদের এখানে অ্যাড্রেস রয়েছে 3000, তো 3000টা দেওয়া হলো। তারপরে আমরা প্রোগ্রামটিতে করব নেক্সট। নেক্সট করার পর আমরা 1 বাই 1 বিভিন্ন রকমের যে হেক্স কোডগুলো রয়েছে, এখানে দেখাই যাচ্ছে, এখানে যে বিভিন্ন রকমের যে হেক্স কোডগুলো রয়েছে সেই হেক্স কোডগুলোকে আমরা পুট করব এক এক করে। হেক্স কোডগুলো পুট করতে থাকো। 79, তারপরে রয়েছে 04, তারপরে রয়েছে C3, তারপরে রয়েছে E8, তারপরে রয়েছে 99, তারপরে রয়েছে 30, তারপরে রয়েছে 12, তারপরে রয়েছে F0, তারপরে রয়েছে 80, তারপরে রয়েছে FE। তো এতদূর করার পরে আমাদের প্রোগ্রামটা রান করা হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে প্রোগ্রামটিকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে নেক্সট, তারপরে করতে হবে রিসেট, তারপরে করতে হবে গো। এবার এটা করার পরে আমরা প্রোগ্রামটা যেখান থেকে লেখা শুরু করেছিলাম, অর্থাৎ যেই অ্যাড্রেসের থেকে আমরা লেখাটা শুরু করেছিলাম, যেরকম এখানে রয়েছে 3000, তো সেটা আমরা ইনপুট দেব। তো তারপরে আবার আমরা করব ফিল প্রোগ্রামটা রান করার জন্য, তারপরে করব রিসেট, তারপরে করব এক্সাম মিন। তো এটা করার পরে আমাদের যে অ্যাড্রেস বারে, অর্থাৎ এখানে 3012তে আমরা যদি প্রোগ্রামটার যে আউটপুটটা দেখতে চাই, তো যেই অ্যাড্রেসে দেখতে চাই সেই অ্যাড্রেসটা এখানে ইনপুট করতে হবে। তো অ্যাড্রেসটা রয়েছে 3012। এবার সেটা করে ফাইনালি নেক্সট করলে পরে আমাদের একটি অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এখানে যে অ্যান্সারটা চলে আসছে এবং অ্যান্সারটা আসার পরে দেখুন এই যে এখানে যে বই রয়েছে, বইয়ের সাথে মিলিয়ে যে 01 সেটি রয়েছে। তো ঠিক আছে, তো এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার এরকম করে একটা প্রোগ্রাম হয়ে গেল। প্রোগ্রামটা রান করার পরে আমাদের আউটপুট চলে আসলো। তো আবার এই সিস্টেমটিকে আমরা যদি নতুন করে রান করতে চাই, তাহলে আবার আমরা প্রিভিয়াস যে প্রোগ্রামটা সেটাকে ডিলিট করব। ডিলিট করে আবার রিসেট করে নিলে পরে আমরা আবার আগের প্রসিডিওর মতন করে আমরা একটা প্রোগ্রামকে রান করতে পারবো। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে
ভিডিওটিতে কিভাবে একটা মাইক্রোপ্রসেসরকে রান করানো হয়, সেখানে কিভাবে প্রোগ্রামকে কোন অ্যাড্রেসে সেট করা হয়, হেক্স কোডকে যেরকম করে অপারেট করতে হয়, অ্যাকর্ডিং টু হেক্স কোড দিয়ে আমরা বিভিন্ন রকমভাবে যে প্রোগ্রামটা রান করার পরে আউটপুট কীরকম করে কোথায় চেক করতে হয়, তো এই ভিডিওটির মাধ্যমে সেই সম্পূর্ণ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো রয়েছে। তো ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই। তো ভিডিওটি দেখলে মাইক্রোপ্রসেসর একটি ল্যাবে কীরকম করে রান করানো হয় 8051 মাইক্রোপ্রসেসরকে, সেটি সম্পর্কে আপনারা ভালোভাবে অবগত হতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।